নমস্কার বন্ধুরা, পুনরায় তোমাদের আমাদের চ্যানেলে স্বাগতম। তোমরা একদম প্রস্তুত, একদম শেষ পর্বে জিডির একদম একদম তৈরি হয়ে আর কয়েকটা সময়ের পর বা কয়েকটা ঘন্টার পর তোমরা যাচ্ছ এক্সাম দিতে। তোমাদের জীবনের সেকেন্ড স্টেপ অর্থাৎ এডুকেশনের পরে যে স্টেপটা হয় অর্থাৎ আমাদের এস্টাবলিশমেন্ট অর্থাৎ একটা নতুন লাইফ শুরু করার যে স্টেপ, তার প্রথম ধাপ হিসেবে একটা পরীক্ষা দিতে। তো সেই পরীক্ষার জন্য তোমাদের সবাইকে অল দ্য বেস্ট। তো আমি বা আমার চ্যানেল তোমাকে কতটা সাহায্য করতে পারলো তা দেখা যাবে আগামী কয়েকটা দিন পরে, কারণ এসএসসি জিডি অলরেডি 20 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে। তো তোমাদের কারোর এক্সাম হয়তো চলছে, হয়তো আগামীকাল আছে, হয়তো আগামী কিছু দিনের পরে আছে। তো যতগুলো ভিডিও আমাদের ম্যাথের এখানে এসছে, সব ভিডিও বা ফুড এসআইকে লক্ষ্য করে যে ভিডিওগুলো ম্যাথের এসেছে, সব ভিডিওই কিন্তু তোমার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। যদি না দেখে থাকো তাহলে সবগুলো ভিডিও তোমাকে দেখতেই হবে। আমি 100% তোমাদের বলছি যে কমন তোমরা আমাদের ভিডিও থেকে পাবে। তো চলো আমরা আজকে একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার আগে তোমরা দেখেছো বা কিছুদিন আগে আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্কের প্রথম যে কনসেপ্ট ভিডিও সেটা আমি দিয়েছিলাম, সঙ্গে 6খানা ম্যাথ করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। এরপরে আজকে যে পার্ট 2 ভিডিওটা করছি, অর্থাৎ পার্ট 2 ভিডিও আমরা শুরু করব নাম্বার 7 থেকে। আমরা আজকে করব সময় ও কার্য টাইম অ্যান্ড ওয়ার্কের 7 নম্বর অঙ্ক থেকে। তো আমি কি করি, আমি পার্ট 2 বলে লিখে দিই যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। পার্ট 2। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। যদি না বুঝতে পারছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, যাতে আমরা তোমাদের হৃদয়ের কাছে আমরা আরও দ্রুত পৌঁছাতে পারি। তো চলো, আজকের অঙ্ক এমনই একটা অঙ্ক। এ ও বি একটি কাজ 30 দিনে করতে পারে একত্রে। এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে করে, বি ও সি ওই কাজ 40 দিনে করতে পারে। যদি এ একা ওই কাজটি 60 দিনে করে, তাহলে সি একা ওই কাজটি কত দিনে করবে? তাহলে আমাদের কমন দিয়েছে বি। এ ও বি একটা কাজ করছে 30 দিনে, তার মানে কি না, এ প্লাস বি করছে কত দিনে? 30 দিনে। আচ্ছা, বি আর সি করছে কত দিনে? বি আর সি করছে 40 দিনে। সি করছে কত দিনে? সি করছে জানি না, এ করছে 60 দিনে। তাহলে আমি একত্রে অঙ্ক করেছিলাম, আমার প্রথম ভিডিও যে কনসেপ্ট ভিডিও এসেছে সেখানে একত্রে করে একজন করে পালালে আরেকজন কত দিনে করবে, ওই রকম ভিডিও ঠিক লাস্ট পর্যায়ে আমি শেষ করেছিলাম। কেন শেষ করেছিলাম? সেকেন্ড পার্ট 2 ভিডিওটা এই টাইপ থেকে যেন শুরু হয়, সেই জন্যই। তো দেখো, এ প্লাস বি করে 30 দিনে, এ করে কত দিনে? 60 দিনে। তাহলে এই দুটোর এলসিএম কত? এলসিএম হচ্ছে 60, 30-এর এলসিএম 60, অর্থাৎ লসাগু হচ্ছে 60। তাহলে এর কত গুণ? এর 2 গুণ। এর কত গুণ? এর 1 গুণ। তাহলে চলো, তাহলে এখান থেকে বি কত দিনে করবে? বি করবে 60/2 আর 1-এর কী করতে হবে বলো? 2 আর 1-এর বিয়োগফল করতে হবে। যেহেতু আমরা একত্রে থেকে একজন বের করছি, 2 আর 1 মাইনাস করলে 1, অর্থাৎ কত হলো? অর্থাৎ 60 দিন। তাহলে বি কত বেরোলো? 60 দিন। ক্লিয়ার হলো? এটা ক্লিয়ার হলো? হ্যাঁ, অবশ্যই ক্লিয়ার হবে, কেননা তোমরা প্রথম ভিডিওটা ভালো করে কনসেপচুয়ালি ম্যাথটাকে দেখেছো। তো এখানে বি প্লাস সি করছে 40 দিনে, তাহলে বি করবে কত দিনে? 60 দিনে। তাহলে সি করবে, এখান থেকে সি বেরিয়ে যাবে। তাহলে 40 আর 60-এর এলসিএম হচ্ছে 6 আর 24-এর অর্ধেক 12, অর্থাৎ 120। 120 40-এর কত গুণ? 40-এর 3 গুণ। 60-এর কত গুণ? 2 গুণ। যেহেতু একত্রে থেকে একজনে বের করছি, তাই সি কত বেরোবে? 120/3 আর 2-এর বিয়োগফল। বিয়োগফল কত? 120। তাহলে 120 দিনে
করবে কে? সি। আশা করি বুঝতে পারবে ম্যাথটাকে। একত্রে থেকে একজন বের করার রুল হচ্ছে এরকম বিয়োগ করে, আর আলাদা আলাদা করে একত্রে বের করার রুল হচ্ছে দুটো যোগ করে ভাগ করতে হবে। তোমাদের ম্যাথে যারা যারা এক্সাম দিচ্ছ তারা তো অবশ্যই বুঝতে পারছো, এবং যারা দিবে তাদেরকেও আমি এটা অ্যাসিওর করে দিই যে আমাদের যে কটা ম্যাথ 20টা ম্যাথ থাকছে জিডিতে, এবং সামনে ফুড এসআই একটু ম্যাথ থাকবে, 50টা ম্যাথ আছে এলিমেন্টারি। তো প্রত্যেকটা কিন্তু পরীক্ষার জন্য যে ম্যাথগুলো আসবে তার করেসপন্ডিং যত ম্যাথ আসবে সবই কিন্তু এই কনসেপচুয়াল থেকেই তোমরা পাবে। এর বাইরে অঙ্ক তোমরা পাবে না। দু একটা অঙ্ক আসবে যেগুলো আইডিয়া ক্লিয়ার করার অঙ্ক, তো সেগুলো তোমাদের আমি একটা ভিডিও করে, বা আমাদের আরেকজন স্যার যিনি আছেন মৈনাকবাবু, উনিও ভিডিও করে দিয়ে দেবেন তোমাদের। কম্পালসারি ভিডিও তোমরা পাবে। ম্যাথগুলোকে প্রপারলি ফলো করতে থাকো, তো তোমাদের সাকসেসটা তোমরা কুইক অ্যাচিভ করতে পারবে। আমরা নেক্সট অঙ্কে আসবো। নেক্সট ম্যাথ আমরা দেখব, অনেকটা ভালো লাগার ম্যাথ তোমাদের, এবং এক্সাম ওরিয়েন্টেড ম্যাথ, খুব সুন্দর একটা ম্যাথ। বলেছে এ বি এর দুগুণ কর্মক্ষম, এ যা কাজ করে বির দুগুণ কর্মক্ষম, অর্থাৎ কি বলছে, বি যা করে তার দ্বিগুণ করলে এ করবে সেটা, ঠিক আছে, মানে এ ভালো কর্মক্ষম আর কি। তো এ ও বি একত্রে যে কাজ 8 দিনে করে সেই কাজটি এ যদি একা করে তাহলে কত দিনে করবে। তো চলো, এ আর বির মধ্যে গল্প, তো রাম শ্যামও দিতে পারে, যদু মধুও দিতে পারে, যাই কিছু দিতে পারে। আমরা যদি এ বি জানতে পারি তাহলে রাম শ্যামও করতে পারবো, যদু মধুও করতে পারবো। তো চলো ম্যাথটা আমরা কীভাবে করব। তো আমি একটু আগে কনসেপ্ট বলি, কনসেপ্ট বলার পরে শর্টকাটও বলবো, যাতে তোমরা মিলিয়ে নিতে পারো বা এখান থেকে এই পদ্ধতিটা বেছে নিতে পারো, যে পদ্ধতি তোমাদের সহজ হবে সেটা করে তোমাদের এক্সামের আর একটি ধাপ সামনের দিকে এগিয়ে যেতে পারো। এই জন্য আমি আগে কনসেপ্টটা বলি, তারপরে আমি ম্যাথ করে দেখাচ্ছি। বলেছে এ ইকুয়াল টু, আমি 2b লিখতে পারি, কেন, বির দুগুণ করলে আমরা এ পাবো। ওকে, তাহলে এ বি এর দুগুণ কর্মক্ষম। এখানে কি বলেছে, এ আর বি মিলে একটি কাজ 8 দিনে করে, তাহলে এ আর বি মিলে যাচ্ছে, তাহলে এর মান কত, 2b, তাহলে 2b দিয়ে দিলাম, প্লাস বি মানে কত, 3b, তাহলে এ আর বি মিলে কত হচ্ছে 3b। তাহলে বলো তো 3b মানে কি, 3b করবে কত দিনে কাজটা, 8 দিনে, অর্থাৎ 3b কাজটা করবে 8 দিনে। তাহলে বি একা যদি করে কত দিনে করবে, না দেখো এখানে ভাগ হচ্ছে 3। আচ্ছা বলো তো, কাজ আর দিন অর্থাৎ মানুষ আর দিনের সঙ্গে কি সম্পর্ক, আমি কনসেপ্ট ভিডিওতে বলেছি তো, বলো। হ্যাঁ, মাথায় স্ট্রাইক করতেই হবে, না করলে কি করে হবে, তুমি এগোবে কি করে। আর 5 জনের থেকে তোমাকে আগে যেতে হবে না, তাহলে তোমাকে তো মেমোরাইজ করতেই হবে। তো দিন আর লোক হচ্ছে অলওয়েজ ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে যদি ভাগ হয়, এখানে কি বলেছিলাম, গুণ হবে, কত হবে 3, এখানে 3 যদি ভাগ হয় এপাশে 3 হবে গুণ, অর্থাৎ 8 3 24। তাহলে বি করবে কত দিনে, 24। আচ্ছা বলো তো, এই কনসেপ্ট যদি তোমার মধ্যে থাকে, বি যদি 24 দিনে করে তাহলে তার কত, তাহলে এ সমান 24 বলছে বি, তাহলে কত লিখতে পারি, 2 × 12, তাই না। দেখো 24 মানে দুগুণ করলে 24 হবে, তাহলে এ অ্যাকচুয়ালি কত দিনে করবে বলো, 12 দিনে, হ্যাঁ কি না। আচ্ছা এটা যদি না বুঝতে পারলে এটাও মুছে দিব আমি। তাহলে আমি কি বলবো, বি করছে 24 দিনে, তাহলে এ করবে কত দিনে, 12 দিনে। যদি এ যে কাজটা 12 দিন করে, তাহলে বির করতে কত লাগবে, 12 × 2 24 লাগবে, দুগুণ লাগবে না বলেছে না। তাহলে 12 যদি করে 12 × 2 24 লাগবে। এটা অপশান টেস্টেও তোমরা ম্যাথটাকে করতে পারো, আদারওয়াইজ যদি করতে পারো, আর না হলে আমি আর একটা শর্টকাট বলে দিচ্ছি। কনসেপ্ট মোটামুটি এটা, কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে ম্যাথ তুমি শর্টকাট বানিয়ে নিতে পারবে, বাট কনসেপ্ট যদি না থাকে তুমি কিন্তু একটু হলেও সমস্যা পড়বে যদি একটু ঘুরিয়ে ম্যাথ দিয়ে দেয়। তো আশা করি তোমাদের জিডি অথবা ফুড এসআই অথবা ক্লার্কশিপ অথবা সামনে যে আর্মি, লেডি কনস্টেবল, যে পরীক্ষাগুলো সামনে তোমরা দিতে চলেছো বা যা স্টাডি নিচ্ছ, আশা করি কোনো ম্যাথ ঘুরিয়ে দেবে না, যদি তোমরা না বিসিএস অর্থাৎ এবং সিজিএসকে লক্ষ্য করো। তো চলো
নেক্সট আমি কি করব, যত গুণ বলেছে এখানে কত গুণ বলেছে আগে পড়ো অঙ্কটাকে ভালো করে, আগে ভালো করে একবার পড়ে নাও অঙ্কটা, তারপরে ক্লিয়ার করে দিচ্ছি। কি বলেছে না কত গুণ, প্রথমে আমি লিখব কি কত গুণ, দুগুণ বলেছে তার সঙ্গে আমি এক যোগ করে দেব। ভাবো প্রথমে বলেছে এ বি এর এত কর্মক্ষম, অর্থাৎ কত গুণ কর্মক্ষম না যত গুণ কর্মক্ষম বলেছে তত দিয়ে আমরা সেটা লিখে এক যোগ করলাম, এক যোগ করে যেইটা কর্মক্ষম সেইটা আমি নিচে বসাবো। যদি বসিয়ে দিই তার সঙ্গে আমি কত গুণ করে দেব না দিন সংখ্যা অর্থাৎ ডেজ। কত ডেজ দিয়েছে বলো বলো বলো, হ্যাঁ 8 ডেজ দিয়েছে, তাহলে 3/2 × 8 তাহলে কত হবে 2 4 8, তাহলে 4 3 12 দিন। তাহলে এ একা কত দিনে কাজটি করবে 12 দিনে কাজটি করবে। ক্লিয়ার হলো কিনা গেলো, এটা হচ্ছে শর্টকাট আর এটা হচ্ছে কনসেপ্ট। যদি এটা কনসেপ্ট নিতে পারো শর্টকাটও না নেওয়ার দরকার নেই। যদি তোমরা মনে করো এটাকে শর্টকাটে নেবে তাহলে এটা নেওয়ার দরকার নেই। যদি মনে করো আমি দুটোই নেব না, স্যার যা বলছেন বলুক, তাহলে অপশান টেস্ট আমি মাঝখানে বলেও গেছি, অপশান টেস্ট তোমাকে নিতে হবে। তো যাই হোক যেভাবেই হোক তোমাকে তোমার টার্গেটকে অ্যাচিভ করতে হবে, সেটা যে পদ্ধতি নিই না কেন অঙ্কটাকে তোমাকে সঠিক করতে হবে। আমি অঙ্ক করানোর সময় 2-3টা পদ্ধতি বলে যাচ্ছি, তোমাদের সেটা যেটা ভালো লাগবে তোমরা ওটাকে নিয়ে নেবে। ভেরি ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, এ ও বি একটি কাজ যথাক্রমে 16 দিনে ও 12 দিনে করতে পারে। 4 দিন একা কাজ করার পর এ চলে গেল, বি একা বাকি কাজটি কত দিনে করবে। চলো ম্যাথ তো দেখে মনে হচ্ছে একদম সহজ, তাহলে কি করে করব ম্যাথটাকে, কনসেপ্ট নিব। কনসেপ্ট আমি দিয়ে দিয়েছি এর আগে ভিডিওতে। এরকম যদি কেউ চলে যায়, যদি কেউ চলে আসে, যদি দিস কাইন্ড অফ ভ্যারাইটিজ অফ এরকম ম্যাথ আমরা পাই, তাহলে আমরা কি করে ম্যাথ করব না শর্টকাটে চলে যাব ডাইরেক্ট একটা দারুণ ওয়ে বলে দিচ্ছি তোমাদের। দেখো এই দারুণ ওয়ে যদি তোমরা মনে রাখতে পারো না, এইসব ম্যাথগুলো না এরকমও করে হয়ে যাবে, এরকম করে। তো দেখো কীরকম হবে, বলেছে এ করে 16 দিনে যথাক্রমে আছে যেহেতু, তাহলে এ করে 16 দিনে আর বি করে কত 12 দিনে। চলো 4 দিন পরে কে চলে গেল, এ চলে গেল, যাক না যাবে তো যাবে, বি তো আছে করবে, তো বি আছে তো কাজ করার জন্য। চলো তাহলে এ কত দিনে করে 16 দিনে করে, কতদিন কাজ করার পরে চলে গেল 4 দিন কাজ করার পরে চলে গেল না, যাক মাইনাস দিয়ে দিই, তাহলে চলে গেল মানে কি মাইনাস, নিচে কত লিখবো এর ভ্যালু, নিচে কত লিখবো এর ভ্যালু, যা বেরোবে তার সঙ্গে বির ভ্যালুটা গুণ করে দাও, অ্যান্সার আমরা পেয়ে গেছি। কত হবে অ্যান্সার বলো, 16 থেকে 4 গেলে 12/16 × 12, তাহলে 4 3 12, 4 4 16, 4 3 12, অর্থাৎ 3 3 9। ক্লিয়ার হলো কিনা দেখো ম্যাথটা, একদম ভেরি ইজি এবং ইম্পর্টেন্ট ম্যাথ, একটা এক্সাম ওরিয়েন্টেড ম্যাথ। দেখো এ করছে 16 দিনে, বি করছে 12 দিনে, এ চলে যাচ্ছে, বাকি কাজটাকে বিকে করতে হচ্ছে। তাহলে এ যদি করে 16 দিনে, আমি কি করলাম এ যখন 4 দিন করে চলে যাচ্ছে মাইনাস করে দেবো, নিচে এর ভ্যালু লিখবো × 12, কাটাকাটি করলে অ্যান্সার। খুব সুন্দর, কিন্তু ম্যাথটাকে তোমাকে মেমোরাইজ করে মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারো এই ধরনের ম্যাথ এই এক্সামগুলোতে পাবে, আর যদি পাবে তোমার একটি নাম্বার, তুমি কি করলে আর অন্যদের থেকে একটুখানি এগিয়ে গেলে খুব কম সময় নষ্ট করে। ক্লিয়ার? দেখো চলো নেক্সট 10-এ দেখো অঙ্ক, সেম ম্যাথ দিয়েছি, সেম ম্যাথ। অঙ্কটাকে আগে পড়ো, আমি 2 সেকেন্ড সময় দিচ্ছি, ম্যাথকে পড়ো। যদি তোমাদের মনে হয় করতে পারবে না তাহলে আমি করব, নাহলে ফটাফট অ্যান্সার দাও আমাকে, বা নিজেরা করে রাখো, আমি অ্যান্সার করে তোমরা মিলিয়ে নাও, দেখবে কতটা আনন্দ পাচ্ছ। একটা নতুন ম্যাথ করতে পারলে যে আনন্দ, যে অনুভূতি হয়, যে ফিলিংটা আসে, সে ফিলিংয়ের মর্যাদা কেউ কখনোই দিতে পারে না। তো সেই যে আনন্দ, একটা অনাবিল আনন্দ আমাদের মনের মধ্যে কাজ করে, সেই কাজটা তোমাদের মধ্যে যাতে ফিল হয় আমি সেই চেষ্টা করছি। সেম ম্যাথ দিয়েছি, দেখো এ করে 24 দিনে যথাক্রমে যেহেতু আছে, বি করছে কত দিনে 18 দিনে। 4 দিন কাজ করার পরে এ চলে গেল, বি একা বাকি কাজটি কত দিনে করবে। সেম ম্যাথ, সেম সেম সেম, সব কিছুই একই। তো চলো এ করছে কত দিনে 24 দিনে, কত দিন করে চলে গেল 4 দিন, নিচে কার ভ্যালু লিখতে বলেছি
ইয়েস 24 দিন ইন্টু কাকে বি করতে বলেছি, গুণ করতে বলেছি বির ভ্যালুকে। বির ভ্যালু কত? 18। চলো বসিয়ে দিলাম, 24 থেকে 4 গেলে হয় 20 বাই 24 ইন্টু 18 কত হবে? 4 5 এ 20, 4 6 24, 6 3 এ 18, তাহলে 3 5 এ 15, 15 ডে, অর্থাৎ 15 দিনে বি কাজটি শেষ করবে। আমি সেম ম্যাথ এই জন্যই দিয়েছি যাতে তোমাদের কনফিডেন্সটা আরও হাই হয়, কনফিডেন্সটা গ্রো করে। তোমাদের এই কনফিডেন্স যদি তোমরা পেয়ে যাও একবার, তাহলে তোমাকে আটকানোর কারোর ক্ষমতা নেই। তুমি হবে অপ্রতিরোধ্য যোদ্ধা, তোমাকে হারানোর তো কোনো কেউ নেই, তো তুমি সবসময় জিততেই থাকবে। তুমি হচ্ছ, মনে রাখবে, এক অপ্রতিরোধ্য যোদ্ধা। নেক্সট ম্যাথটা আমি তুলে আনলাম, একই রকম ম্যাথ প্রথমে করালাম, তারপরে আমি ম্যাথটাকে কেন তুলে আনলাম। আচ্ছা ম্যাথটা আগে পড়ে নাও, পড়ে নিয়ে দেখা যাক কী হয়, তারপরে আমি ম্যাথের গল্প একটা বলছি। এ একটি কাজ 24 দিনে করতে পারে, বি এর কর্মক্ষমতা এর থেকে 60% বেশি, বি কত দিনে কাজটি করতে পারে। তো এখনই আমি একটা ম্যাথ করালাম তোমাদের, কর্মগুণ বা প্রথম যে ম্যাথটা করালাম কতটা হতে পারে। তো সেই অঙ্কের থেকে কি তোমরা আইডিয়া পাচ্ছ যে অঙ্কটা করতে পারবে বলে? একটু কনফিডেন্স হচ্ছে, দেখো দেখি। যদি না মনে হয় তাহলে আমি একটা এখানে ম্যাথটা এই জন্যই তুলেছি, ম্যাথটা এক্সাম ওরিয়েন্টেড, অর্থাৎ দুটো এক্সামে এসছে, উপরন্তু বিশেষেও তোমরা পেয়েছো, যারা বিশেষের জন্য স্টাডি করছো তারাও এই ম্যাথটাকে দেখতে পাবে তোমরা এক্সাম হলে গিয়ে। এই জন্য আমি ম্যাথটাকে তুলে এনেছি তোমাদের সামনে, যাতে তোমাদের কোনো অঙ্ক তোমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে, লাইফ দাঁড়ানোর ক্ষেত্রে অবস্ট্যাকল হয়ে না দাঁড়ায়। চলো, বলছে বিয়ের কর্মক্ষমতা এর থেকে 60% বেশি, তাহলে কর্মক্ষম বেশি কে বলো তো? বি, অবশ্যই বি। তাহলে এ যদি 100 হয়, এ যদি 100 হয় কর্মক্ষম, মানে ভালো কর্ম করতে পারে, ভালো কর্ম করতে পারে, হাড্ডা গুড্ডা শরীর নিয়ে ফাটাফাটি কাজ করতে পারে সে, ঠিক আছে? না না তোমার মতো রোগা হলে হবে না কিন্তু, হ্যাঁ হ্যাঁ। চলো, তাহলে বি যদি কত হবে? 60% বেশি বলেছে, অর্থাৎ 100-তে 60ই বেশি। এর যদি 100 হয়, এর কত হবে? 160 হবে, এক্স্যাক্টলি 160 হবে। হ্যাঁ, চলো, এ যদি 100 হয়, বি হবে 160। তাহলে এটা হচ্ছে কর্মক্ষম। তাহলে সময়, এই অঙ্কটা আমি যেভাবে করাচ্ছি আমার মনে হয় এইভাবে করলে যতটুকু সময় যাবে বা নেবে তোমরা, বা এক্সাম হলে যত সময় কম পাবে, এর থেকে কম সময়ে অঙ্ক মনে হয় তোমরা করতে পারবে না। বা যদি কোনো চ্যানেল বা যদি কোনো অফলাইন ক্লাসের স্যার তোমাদের করায়, তাহলে হয়তো করাতে পারেন, কারণ আমি মনে করি যে আমরা শিখছি এখানে, আমাদের শেখার শেষ নেই। তো আমার মনে হয় আমি যতটুকু অনুসন্ধান করেছি, যতটুকু আমি রিসার্চ করেছি, তো এই টাইপের ম্যাথ আমরা এইভাবে করলে মনে হয় তাড়াতাড়ি অ্যান্সারটাকে আনতে পারবো। তো চলো আমি একটু যেটা রিসার্চ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। বলেছে 100, 160, এটা হচ্ছে কর্মক্ষম। আচ্ছা বলো তো, যে বেশি কাজ করতে পারে তার সময় তো কম লাগবে নাকি? হ্যাঁ কি না? অবশ্যই তার সময় কম লাগবে। তাহলে কর্মক্ষমতার সময় একে অপরের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক? একদম। তাহলে এ বি, তাহলে বির লাগছে যা সময় কি লাগবে, তার উল্টো হয়ে যাবে, এর হয়ে যাবে 100। উল্টো এটা যদি আমি অনুপাতে নিয়ে নিই আরও সুবিধা হবে আমার অঙ্ক করতে। তাহলে কর্মক্ষমের অনুপাত যদি 100:160 হয়, তার সময়ের অনুপাত ঠিক উল্টো হবে, 160:100, তাই না? এ ভালো কাজ করতে পারে তাই এ সময় কম নিচ্ছে, এ কম কাজ করতে পারে তাই সময় বেশি নিচ্ছে। আমি কাটাকাটি করে দিই, 0 0, 2 8 16, 2 5 10, অতএব আমার বেরোলো 8:5। কি সময়, অর্থাৎ দিন বা ঘন্টা বা যাই হোক, কম দিন নেবে, কম সময় নেবে, ইত্যাদি ইত্যাদি। এরপরে অঙ্কটা পড়া যায়, কি বলেছে না, বলেছে এ একটি কাজ 24 দিনে করতে পারে। তো এ মানে এখানে কত? 8, তাহলে এ করছে কত দিনে?
24 দিনে। তাহলে 8 মানে কি, 8 মানে 24। আর বের করতে হবে কার মান, বি কত দিনে করবে। তাহলে বি মানে কত, 5। তাহলে 5 কত হবে, 8 যদি 24 হয়, বলো বলো, হ্যাঁ 8 যদি 24 হয় তাহলে 8-এর কত গুণ, 3 গুণ। তাহলে 5-এর কত গুণ হবে, 3 গুণ, 5 3 15। তাহলে অ্যান্সার হবে কত, বি 15 ডেজ লাগে কাজটি শেষ করতে। বির 15 ডেজ লাগে কাজটি শেষ করতে। ক্লিয়ার হলো ম্যাথটা? তো এই টাইপের ম্যাথগুলোকে আমাদের দেখতে হবে কিন্তু, ঠিক আছে? আমি আসছি নেক্সট ম্যাথ নিয়ে। খুব সুন্দর একটা অঙ্ক, ভালো লাগার একটা অঙ্ক এবং এক্সাম ওরিয়েন্টেড একটা অঙ্ক। দেখো বলেছে এ আর বি আর সি মিলে পৃথকভাবে 10, 12, 15 দিনে একটি কাজ শেষ করে। বি একদিন অন্তর অন্তর, বি এমন মানুষ দেখো, বি একদিন অন্তর অন্তর এ এবং সিকে সাহায্য করে। হয়তো কোনো কমন ফ্রেন্ড থাকতেই পারে, তোমাদের যেমন আছে তো, কমন ফ্রেন্ড থাকতেই পারে। তো আমি যাকে ভালোবাসি তুমি আমার নও, তুমি তো তারই, একদম। তো চলো একটু মজা হলো। এ বি সি কোনো কাজ পৃথকভাবে করলে যথাক্রমে 10, 12, 15 দিনে শেষ করে। বি একদিন অন্তর অন্তর এ এবং সিকে সাহায্য করে। বি যেমন এর তেমন বি সি এর, একদম। তো নেক্সট বলেছে কত দিনে কাজটি শেষ হবে। তো সম্পূর্ণ কাজ আমি যেমন অঙ্ক করি আমি যেমন শিখেছি তোমাদের, এক অংশ এককে আমরা সম্পূর্ণ ধরবো, এক্সটেক্স ধরার কোনো পালাই নেই এখানে। তো চলো, আমি বি যেহেতু কমন আছে না, তাই এর সঙ্গে একবার বিকে বের করব আর বিকে একবার সির সঙ্গে বের করব। কেন করব না, একদিন এ বি থাকছে এর সঙ্গে, ঠিক তার পরের দিন একে ছেড়ে দিচ্ছে, থাকছে কার সঙ্গে, সির সঙ্গে। হ্যাঁ, ডুয়াল লিপ, একদম। চলো ডুয়াল লিপ। তো একবার এর সঙ্গে বি থাকছে, একবার সির সঙ্গে বি থাকছে। তাহলে এ একটা কাজ কত দিনে করছে, 10 দিনে। আর বি করছে কত দিনে, 12 দিনে। দুটো লসাগু কত, দুটো লসাগু হচ্ছে 12, 10-এর লসাগু হচ্ছে 60 নাকি। তাহলে 10-এর কত গুণ, 6 গুণ, 12-র কত গুণ, 5 গুণ। তাহলে এ প্লাস বি মিলে কত করবে বলো, এ প্লাস বি মিলে 60/11, 60/6 আর 5 যেহেতু মিলে বলেছে, তাই 6 আর 5 কী হবে, যোগ হবে। তাহলে এর সঙ্গে তো বি থেকে গেল, এটা হচ্ছে একদিন, এটা হচ্ছে 1 ডে, একদিন। ঠিক তার পরের দিন সে কার সঙ্গে থাকবে, অন্তর অন্তর বলেছি ভাষাটা না, দেখো বি একদিন অন্তর অন্তর, অর্থাৎ এর সঙ্গে যখন থাকলো ঠিক তার পরের দিন সে কার সঙ্গে থাকবে, বির সঙ্গে, একদম। তাহলে একইভাবে বের করি, বি করছে 12 দিনে, সি করছে 15 দিনে। এই দুটো লসাগু কত, 60। 12 × 5 60 হয়, 15 × 4 60 হয়। তাহলে বি প্লাস সি মিলে কত হবে, 60/5 আর 4 করলে 9। তাহলে এটা কত, এটা তার পরের দিন, অর্থাৎ 1 ডে, ঠিক তার পরের দিন। তাহলে এ প্লাস বি মিলে করছে 60/11, বি প্লাস সি মিলে করছে 60/9। অ্যাকচুয়ালি কত দিন কাজ হলো, 2 দিন। কি এটা একদিন হয়েছে, তারপরে কাজটা একদিন হয়েছে। তাহলে 2 ডেজ, অর্থাৎ 2 দিনে 2 দিন কাজ হচ্ছে, টোটাল 2 দিন কাজ হচ্ছে। 2 দিনে কত কাজ হচ্ছে, এখানে 60-এর 11, এখানে 60-এর 9। তাহলে মোট কত কাজ হচ্ছে তোমরা যোগ করো, 60-এর 9 আর 60-এর 11 যোগ করলে কত হয়, একটুখানি 60-এর 11, তাহলে এ আর বি মিলে 60-এর 11 করছে, এ আর বি মিলে 60-এর 11। তাহলে 1 ডেতে কত করছে, 1 ডেতে করছে 11/60 অংশ কাজটা সে কত করছে, 11/60 অংশ। আর এখানে করছে 1 ডেতে 9/60 অংশ। আমি কনসেপচুয়াল বলছি কিন্তু। তাহলে দুটো মিলে 2 দিনে কত করছে, 2 দিনে করছে 11/60
যুক্ত 9/60 কত হবে? 11 আর 9 কত? 20/60। 20/60 মানে কত? 20 3 60, 1/3 অংশ। তাহলে 1/3 অংশ করছে কত দিনে? 2 দিনে। একদিন অন্তর অন্তর করছে। তাহলে 1/3 অংশ যদি করে, 1/3 অংশ যদি করে 2 দিনে, তাহলে 1 অংশ কত করবে? ভালো, 1 হয়ে গেল, মানে 3 গুণ হলো। এর সঙ্গে কত হলো? 3 গুণ হলো। তাহলে এর সঙ্গেও কত হবে? 3 গুণ হবে। 3 দুনে 6 দিন। তাহলে 1 অংশ মানে কি? সম্পূর্ণ অংশ। তো সম্পূর্ণ অংশ আমার করতে কত লাগছে? 6 দিন লাগছে। তাহলে এখানে অ্যান্সার হবে 6 ডেজ। ক্লিয়ার হলো কিনা ম্যাথটাকে দেখো, একটু কনসেপচুয়াল ম্যাথ, একটুখানি দেখে নাও। আশা করি ম্যাথটা বুঝতে পারলে। যদি বুঝতে পারো, এরকম টাইপের ম্যাথ এলে তোমরা যেন পারো। আমি চেষ্টা করলাম তোমাদেরকে সময় কার্য, টাইম অ্যান্ড ওয়ার্কের বিভিন্ন ধরনের যে ম্যাথগুলো আসতে পারে এক্সামে, সবগুলো সম্পূর্ণভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার, এবং যতগুলো টাইপ আসে সিজিএলও, এইসব ম্যাথ করলে তুমি সিজিএলও আরামসে করতে পারবে ম্যাথগুলো। তো যতগুলো ম্যাথ আমি করালাম, প্রত্যেকটা ম্যাথকে তোমাকে দেখতে হবে। আমি আশা করব তোমরা সঠিকভাবে ম্যাথগুলোকে করে যাবে, এবং এক্সাম ওরিয়েন্টেড যেহেতু ম্যাথ এইগুলো, তাই তোমরা এক্সামে অবশ্যই ম্যাথগুলোকে পাবে। তো সঠিকভাবে শিখতে হবে, সঠিকভাবে করবে, তোমরা সঠিকভাবে পরীক্ষায় করে আসবে। তোমাদের 1 নাম্বার তোমার সাকসেসের পিছনে আরও 1 ধাপ এগিয়ে দেবে। চলো, সবাইকে শুভরাত্রি। আবার ভিডিওতে দেখা হবে।